চোপড়ায় প্রায় 50,000 মহিলা জমায়েত করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ আসছেন। এমনই বার্তা দিলেন মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি মহিলা সংগঠনের কর্মসূচি থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি আসমা তারা বেগম। আজ মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাঝিয়ালিতে 4টি শাখা সংগঠনের 4 জন মহিলাকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অবশ্য কারা কারা দায়িত্ব পেয়েছে আপনাদের বিস্তারিত জানাবো, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে মহিলাদের উপস্থিতি। হতে পারে চোপড়া ব্লকের এমন একটি জমায়েত যেটা ঐতিহাসিক। হয়তো চোপড়ার অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন জমায়েত কখনো সম্ভব নয়, বা আগামী দিনে হবে কি না সেটাই কিন্তু প্রশ্নের মধ্যে থাকছে। অবশ্য এই মহিলাদের জমায়েত কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আসমা তারা বেগমকে দিচ্ছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মাঝিয়ালিতে 4টা সার্কেল আছে মাদারের, সেই হিসাবে আমরা মহিলারা 4টা সার্কেল চেয়ারম্যান করা হলো। কাকে কাকে দায়িত্ব দিলেন? আমরা 1 নম্বর সার্কেলে ফিরোজা বেগমকে দায়িত্ব দেওয়া হলো, এবং 2 নম্বরে মুস্কান পারভিনকে, এবং 3 নম্বরে উল্পি বর্মনকে, এবং 4 নম্বর সার্কেলে দেওয়া হলো ম্যাক্সিমা রায়কে। এভাবে কি টোটাল চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সার্কেল চেয়ারম্যান? হ্যাঁ, আমাদের ব্লক কমিটিতে নির্দেশ ছিল, আমাদের যেহেতু মাদারের কমিটি আছে বা মাদারের এখন সংগঠনে আমাদের বুথ সম্মেলন শুরু হয়েছে, আমরা মহিলারাও শুরু করব। তো আমি মাঝিয়ালি থেকেই শুরুটা করলাম, যেহেতু আমার 8টা জিপি মাঝিয়ালি আজকে হয়ে গেল। আগামী দিনে আমি প্রত্যেকটা জিপিতে ডেট নিয়ে প্রতিটা জিপিতে করা হবে, চোপড়া ব্লকের মধ্যে প্রতিটা জিপিতে করব। 34টা বুথ আছে, আমরা দুজন করে 68 জনের আমাদের অঞ্চল কমিটিও করা হলো। তার সাথে সাথে সার্কেলে যে যার যে কারো 8টা বুথ, কারো 10টা বুথ, কারো 9টা বুথ এরকম ভাগে পড়ছে, ওরা নিজের বুথকে নিয়ে পরিচালনা করবে, এবং ওনাদের মাধ্যম দিয়ে আমরা যে কোনো খোঁজ খবর, যে কোনো মিটিং মিছিলে, যে কোনো আমাদের যে প্রোগ্রাম হবে সেগুলোতে ওনাদের মাধ্যম দিয়ে আমরা মহিলাদের খবর পৌঁছাবো, এবং ওরা মহিলাদের জমায়েত করে নিয়ে আসবে। এবং এটাও বার্তা দেওয়া হলো, মহিলারা আমরা 8টা বুথ যে আপনার আন্ডারে করবে, শুধু 8টা বুথ নিয়ে একটু ভালো করে দেখভাল করবেন। আমাদের মা বোনদের কার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, কার স্বাস্থ্যসাথী হয়নি, কে কন্যাশ্রীটা পাচ্ছে না, কে রূপশ্রীটা পাচ্ছে না, এগুলো একটু সহযোগিতা করবেন, এবং 8টা বুথে তদারকি করবেন, এবং মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, এবং আমাদের সংগঠনটাকেও শক্তিশালী করবেন। আপনারা বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী এবং সায়নী ঘোষ আসছেন, তো কবে আসতে পারে এবং জমায়েত কত করার আশা করছেন আপনারা? সম্ভবত আমাদের ফেব্রুয়ারি মাসেই করার প্রোগ্রাম রেখেছি আমরা। আশা করি এখন ওনাদের কাছে ডেট নিতে হবে, ওনারা যেভাবেই দিবে, হয় ফেব্রুয়ারি হবে না মার্চের দিকে হতে পারে। কিন্তু আমরা চোপড়া ব্লকে আমরা 50,000-এর জমায়েত রাখার করেছি, চেষ্টা মানে সম্ভাবনা রেখেছি, এবং 50 হলে আমাদের 8 ভাগে ভাগ করতে হবে। প্রায় এক একটা অঞ্চলে আমাদের 8 থেকে 9,000 মহিলার জমায়েত করতে হবে, সেই হিসাবে আমরা মহিলা নিয়ে যাব। সভা ভোটে দেখেছেন যে আমরা 6,500-এর উপরে আমরা লিড দিয়েছি মাঝিয়ালি অঞ্চলে, এবং এবার আমরা তখন কিন্তু আমাদের সার্কেল চেয়ারম্যান আমরা করিনি, আমাদের বুধে সংগঠন ছিল, কিন্তু এখন আমরা 4টা সার্কেলে 4টা চেয়ারম্যান করলাম। এখন আমরা আরও মানে একদম ঘরে ঘরে যাতে পৌঁছাতে পারি, ঘরে ঘরে কার সুবিধা অসুবিধা আছে সেগুলো যাতে আমরা বুঝতে পারি, সেই জন্য আমরা কিন্তু সার্কেল চেয়ারম্যান করলাম, একদম ঘরে ঘরে আমরা পৌঁছে যাব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাবে আমাদের বুথ সম্মেলনগুলো হচ্ছে, এবং বুথ সম্মেলনে যে হারে মানুষজন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 26-এ আমাদের ফল, সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে 26-এর ফল কেমন হবে। এবং আজকে দেখতে পারলেন মহিলাদের জমায়েত, এবং আগামী দিনে আমরা চাচ্ছি আমাদের যে শাখা সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যাতে খুবই মজবুত হয়, কারণ গাছকে যদি সুস্থ থাকতে হয় তার ডালপালা মজবুত রাখতে হবে, তাহলে পরে গাছ সুস্থ থাকবে। তো আমাদের ডালপালা হচ্ছে শাখা সংগঠন, এই শাখা সংগঠনগুলোকে আমাদের মজবুত করতে হবে, তাহলে আমাদের মাদার কমিটি এখানে স্ট্রংলিভাবে থাকবে এবং আগামী দিনে ভালো একটা ফল করতে পারবে। আজকে আমরা দেখলাম যে প্রচুর মহিলাদের উপস্থিতি, মহিলাদের কিভাবে ধন্যবাদ জানাবেন? না, মহিলারা অবশ্যই জানেন যে আগাগোড়ায় মহিলারা মাঝিয়ালি অঞ্চলে প্রচুর খাটছে, এবং চোপড়া হোক বা পুরো ব্লকে সবথেকে বেশি যদি নাম করে আমাদের মাঝিয়ালি অঞ্চল থেকেই মহিলারা মানে বেশি পরিশ্রম করে। তো এখানকার মহিলার সংগঠন একটা ভালো শক্তিশালী, আগামীতে আরও শক্তিশালী করার জন্য এই সার্কেল প্রেসিডেন্টগুলো নিয়োগ করা হলো। আমরা টার্গেট করছি চোপড়াতে একটা ভালো জায়গায় যেন পৌঁছাতে পারি মাঝিয়ালি অঞ্চল, সেই জন্য এমএলএ সাহেবের নির্দেশে এবং ব্লক প্রেসিডেন্ট সাহেবের নির্দেশে আমরা গতকাল বসে আলোচনা করে আমাদের যেন মহিলা সংগঠনটা যা আছে আরও শক্তিশালী হয়, তার জন্য আমরা নতুন করে 4টা সেক্টরে 4টা মহিলা সেক্টর চেয়ারম্যান করলাম মহিলা সংগঠনের জন্য।
যেন ওনারাও কিছু কাজ করতে পারে আমাদের সংগঠনের। এবং যারা সেক্টর চেয়ারম্যান হলো, ব্লক প্রেসিডেন্ট সাহেব ঘোষণা করলো, ওনারা পারবে। এর পাশাপাশি একটা বিষয় আমরা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচন হতে পারে বা বিধানসভা নির্বাচনে যখন বিধায়ক সাহেবকে পরাস্ত করার জন্য বিভিন্ন ঝড় উঠছিল, সেই সময়ও কিন্তু আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে প্রচুর পরিশ্রম করেছিলেন, আমরা কভারেজ করছিলাম। তো সেটার কিন্তু ফল দেখা যাচ্ছে আজকে মহিলাদের প্রচুর একটা সাফল্য আসমাতারা বেগমের। কীভাবে ধন্যবাদ দেবেন স্ত্রী হলেও আসমাতারাকে? না, এটা আমরা দলগতভাবে অশেষ ধন্যবাদ জানাবো মাইজালি অঞ্চলে যারা মহিলা নেত্রী আছে সবাইকে, শুধু আসমাতারা না, টোটাল টিমকে ওনাদের ধন্যবাদ জানাবো। মাইজালি অঞ্চল কমিটির পক্ষ থেকে ওনারা যেভাবে কাটছে, আপনারা দেখছেন গত লোকসভা নির্বাচনে ওনারা লক্ষ্মী তৈরি করে, মা তৈরি করে পুরা অঞ্চলটা কভার করছে এবং বাড়ি বাড়ি ডোর টু ডোর গেছে মহিলারা। যারা ওনারা যতটা খাটছে, আমাদের মাদার পার্টির অনেক কর্মী খাটতে পারেনি। তার জন্য আমরা মহিলাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। এবং মাইজালি অঞ্চল এবং বিধায়ক সাহেবের নেতৃত্বে আমাদের অঞ্চলে 30টা মেম্বার আছে, তার মধ্যে আমরা 16টাকে মহিলা করছি। কারণ মহিলা সংগঠনটা যেন আরও শক্তিশালী হয়, ভালো হয়, সেটা আমরা সবসময় দোয়া আশীর্বাদ করতেছি। আজকের এই কর্মসূচি নিয়ে আমরা একাধিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপাতত শেষ করছি। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।